বিদেশে পাড়ি দেওয়ার সাথে সাথে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আগে যে গতানুগতিক নিয়মে আমরা চলতাম সেই নিয়মেরও পরিবর্তন করতে হয়েছিল। গ্রীষ্মকালটা তবু ঠিক আছে, কিন্তু এখানে শীতকালটা বাচ্চাদের জন্য ভীষণ কষ্টকর। একে প্রচন্ড কনকনে ঠান্ডা, তারপরে বৃষ্টি, স্নোফল, অন্ধকারের মধ্যেই স্কুলে যাওয়া এবং স্কুল থেকে বাড়ি ফেরা, এই সবের মাঝে আমার মেয়ের সারাটা দিন কিভাবে কাটে সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরো 5 মিনিট, ঠিক আছে। কুহুর প্রায় প্রত্যেক দিনই সকালের শুরুটা হয় এইভাবে। সকালবেলা কিছুতেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। অ্যাকচুয়ালি উইকেন্ডে একটুখানি দেরি করেই ও ঘুম থেকে ওঠে, তবে উইকডেজগুলোতে যেহেতু স্কুল থাকে তো তাই জন্য অনেকটা সকালবেলা, মানে ওই 6:30টার মধ্যে ওকে ঘুম থেকে উঠে পড়তেই হয়। এখন ও ঘুম থেকে উঠে দাঁত মাজছে আর আমি চলে এলাম ওর টিফিনটা বানাতে। শনিবার দিন দোকান থেকে মেথি শাকের দোকানে আটি কিনে এনেছিলাম, তার মধ্যে 1.5 আটি মেথি শাকের আগেই পরোটা বানিয়ে খাওয়া হয়ে গেছে। আর মেথির পরোটা খেতে আমাদের বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসে, তাই জন্য আজকে টিফিনে সুদীপ্ত আর কুহু দুজনকেই এই মেথির পরোটাই করে দিচ্ছি। প্রথমে তেলেতে সাদা জিরে আর জোয়ান ফোড়ন দিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপরে মেথি শাকটা দিয়েছিলাম। আর যেহেতু মেথি একটুখানি তেতো হয় তো তাই জন্য সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম। ওই কড়ার মধ্যেই ময়দা দিয়ে ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম, আর তারপরে এই যে একে একে পরোটাগুলোকে ভাজতে শুরু করে দিলাম। আমার টিফিন বানানো প্রায় রেডি, আর এদিকে আবার কুহু ওই বিছানার মধ্যে বসে বসেই সোয়েটার পরছে। প্রতিদিনই অবশ্য তাই করে। অ্যাকচুয়ালি এখন এখানে ঠান্ডা যেহেতু প্রচন্ড বেশি, তো তাই জন্য সকালবেলা কোনো রকমে বিছানা থেকে উঠে গিয়ে জাস্ট দাঁতটা মেজে নেয়, তারপরে বাকি সব কাজকর্ম ওই বিছানায় বসে বসেই করে। তো যাই হোক, এদিকে ওর জল খাবার রেডি হয়ে গেছে, টিফিন তো বানানো হয়েই গেছে, তো তাই জন্য টিফিন বক্সটাও রেডি করে নিচ্ছি। তো দুখানা মেথির পরোটা ওকে দিয়ে দিলাম, আর যেহেতু কোনো রকম তরকারি করিনি তো তাই জন্য একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো একটা টিফিন বক্স রেডি হয়ে গেল, আর একটা টিফিন বক্সে সামান্য কিছু হালকা খাবার দাবার, যেরকম দুখানা মাফিন আর একটা কমলা লেবু দিয়ে দিলাম। ওদের যেহেতু টিফিন দুবার হয়, একটা টিফিন বক্সে একটু ভারী খাবার দিই আর একটা টিফিন বক্সে সামান্য কিছু হালকা খাবার দাবার দিয়ে দিই। এই যে টিফিন বক্স দুটোই আমার রেডি হয়ে গেছে। তো এরপরে দেখি কুহুকে বলি খাবারটা খেয়ে নিতে। এখন 7:20 মতন বাজে, আর কিছুক্ষণ বাদেই এরা বাইরে বেরিয়ে পড়বে। অথচ বাইরেটা দেখেছেন, একদম পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। শীতকালে এখানে 8টার আগে কোনোভাবেই দিনের আলো ফোটে না, তো তাই জন্য কুহু হাফ রাস্তায় চলে যায়, তারপরে আস্তে আস্তে করে দিনের আলো ফুটতে শুরু করে। এদিকে আবার ওর খেয়াল ছিল না যে আজকে ওদের পিই ক্লাস আছে, তো সেই জন্য এমনি চুল বেঁধে নিয়েছিল। এখন আমি আবার এলাম ওর চুলে বিনুনি করে দেওয়ার জন্য। ওদের যেদিনই পিই ক্লাস থাকে সেদিনই আমি বাড়িতে খুব টাইট করে বিনুনি করে দিই, কিন্তু তাতেও ওর যে চুল কি করে খুলে যায় প্রত্যেক দিন কে জানে। তো যাই হোক, এই যে ওকে আমি রেডি করে দিলাম। আর যেহেতু এখন ঠান্ডা প্রচন্ড বেশি, তো তাই জন্য সামান্য একটুখানি ঠোঁট ফাটার টেন্ডেন্সি তো থাকে, তাই ঠোঁটে একটুখানি বেশি করে ভ্যাসলিন লাগিয়ে নিল। আর এরপরে ঠান্ডা যেহেতু বাইরে প্রচন্ড বেশি, তো তাই জন্য হ্যান্ড গ্লাভস, টুপি, একটা সোয়েটার তো পরেই আছে, এর উপরে আরো একটা মোটা জ্যাকেট, এইসব পরে বাইরে বেরোতে হয়। আর বাচ্চাদের হাতের চামড়া যেহেতু খুব নরম হয়, তো তাই জন্য কুহু বলে যে এই রকম হ্যান্ড গ্লাভস পরে তাতেও নাকি ও ঠান্ডায় হাত জ্বালা জ্বালা করে। সব নিয়েছিস? মোবাইলটা নিলে? কুহু প্রত্যেক দিনই 7:30 থেকে 7:35-এর মধ্যে স্কুলেতে বেরিয়ে যায়। ও কলকাতায় থাকাকালীন যে স্কুলে পড়তো সেখানেও সকালবেলায় স্কুল ছিল, তবুও সকালবেলাতেই স্নান সেরে তারপরে স্কুলে যেত। কিন্তু এখানে আসার পর থেকে সেটা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না, কারণ শীতকালে এখানে ঠান্ডা হচ্ছে অতিরিক্ত বেশি। একে তো বাইরে প্রচন্ড কনকনে ঠান্ডা হাওয়া বয়, আর তার উপরে টেম্পারেচার মাঝে মাঝেই মাইনাসে চলে যায়। তাই স্নান সেরে যদি স্কুলে যায় তো তাহলে ঠান্ডা হাওয়া লেগে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই স্কুল থেকে ফেরার পরে তারপরে ও স্নান করে। আর শুধুমাত্র কুহু একাই নয়, এখানকার প্রায় প্রত্যেকটা বাচ্চাই তাই করে। তো যাই হোক, আজকে দুপুরবেলা একটু আলুর তরকারি করব আর সাথে ডিমের ঝাল করব। আর দুটো তরকারিতেই যেহেতু একই রকম মশলা ইউজ হবে, তো তাই জন্য একটু বেশি করে মশলা একসাথে কষিয়ে নিলাম। শীতকালে যখন নতুন আলু ওঠে তখন সেই নতুন আলুর দম খেতে তো ভীষণ ভালো লাগে। তবে আপনারা কোনোদিনও কচু দিয়ে আলুর দম করে খেয়েছেন নাকি আমি জানি না, এটাও কিন্তু দারুণ সুন্দর খেতে হয়। তাই কলকাতায় থাকাকালীনও যখনই
ভালো কচু উঠতো সবার আগে আমি কচু আলুর দম করতাম। রুটি বা পরোটা সবকিছু দিয়েই এটা খেতে দারুণ সুন্দর লাগে। আর এটা তৈরি করার কোনো ঝামেলাও নেই, ওই যেভাবে আমরা আলুর দম করি সেই একই ভাবে, শুধু খালি আলুর সাথে সামান্য একটুখানি কচু দেওয়া। আর আমাদের আবার এখানকার মানে ইংল্যান্ডের আলুগুলো হচ্ছে ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য কচুগুলোকে একদম ছোট ছোট করে একটুখানি কাটলাম। তবে আলুগুলো একটু বড় সাইজেরই রেখেছি, না হলে কচুগুলো দাঁড়িয়ে থাকবে আর আলুগুলো গলে পাক হয়ে যাবে। তো যাই হোক, এগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর দেখতেই তো পেলেন মশলাটা আগে থেকেই বেশি করে নিয়েছিলাম। তো ডিমের ঝাল আমার বানানো হয়ে গেছে, আর বাকি মশলার মধ্যে এই আলু আর কচুটাকে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। আগে থেকে যেহেতু এগুলো সেদ্ধ করা ছিল না, তো তাই জন্য এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নেবো। কলকাতায় থাকাকালীন আমরা বাঁশকাঠি চালের ভাত খেতাম। এখানে বাঁশকাঠি চাল তো একেবারেই পাওয়া যায় না, এই সোনা মাসুরি রাইসটা পাওয়া যায়, তাও খুব মাঝে মাঝে, সব সময় পাওয়া যায় না। এখানে আসার পর থেকে তাই প্রায় প্রত্যেক দিনই ওই বাসমতি চালের ভাত খেতে হয়, যেটা আমার একদম ভালো লাগে না। তাছাড়া বাসমতি চালগুলো খুব বেশি করে পলিশ করা থাকে, তারপরে মনে হয় না চালের মধ্যে কোনো গুণ অবশিষ্ট থাকে বলে। তো যাই হোক, এই সোনা মাসুরি রাইসটা হচ্ছে আমাদের দেশে যে মিনিকেট চাল পাওয়া যায় সেই রকম টাইপের। এটা খেতে ভীষণই ভালো, আর দেখতেই পাচ্ছেন খুব যে একটা বেশি পলিশ করা আছে সেরকম নয়। দেখতে দেখতে এদিকে আবার বেলা প্রায় 2টোর মতন বাজতে চললো। তো খাবারটাকে এবারে বেড়ে নিলাম। আজকে ভাতের সাথে করেছিলাম একটুখানি মূলো ভাজা, বিনস আলু পোস্ত দিয়ে ভাজা, আর সাথে ডিমের ঝাল। এছাড়া কচু আলুর দম করা আছে, তবে ওটা হচ্ছে রাতের জন্য, কারণ ভাতের সাথে কচু আলুর দমটা একেবারেই ভালোভাবে যায় না। কুহুতে যেদিনে আফটার স্কুল ক্লাব থাকে সেদিনে একটু দেরি করে আমি বেরোই, তবে আজকে যেহেতু ক্লাব নেই তাই 3:15 নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। প্রতিদিনের মতনই ও ওর বন্ধুদের সাথে হাফ রাস্তায় চলে এসেছে, আর হাফ রাস্তা বাড়ি ফিরবে আমার সাথে। এখন তো এখানে প্রায় 3:45 থেকেই হালকা হালকা অন্ধকার হতে শুরু করে। তো দেখুন বাইরেটা বেশ অন্ধকার নেমে এসেছে, আর কুহু ঘরেতে গিয়ে জামা কাপড় চেঞ্জ করার সাথে সাথে পুরো অন্ধকার নেমে আসবে। আগে চানটা করে নে, তারপরে ব্যাগ খুলবি। এখন ব্যাগ খুলে কি করবি? কি? ও আজ বুধবার, কিছু রান্না করেছিস? দেখি। কি এটা ক্রিসমাস, মানে ক্রিসমাস আছে তো তাই। ও পাপসিট দিয়ে বানানো? হ্যাঁ। বাহ, বেশ দেখতে সুন্দর হয়েছে তো। আর চকলেট দিয়ে? হ্যাঁ। বাহ, ওই যেরকম ভাবে আমরা পাপসিট কিনে এনে বেক করি সেইভাবে বেক করেছিস? হ্যাঁ। বেশ সুন্দর হয়েছে তো দেখতে। খাবো একটা? হ্যাঁ। এটা কি? এটা এমনি এক্সট্রা নাকি ভেঙে গেছে কোথা থেকে? এটা এক্সট্রা বানিয়েছি। ও আচ্ছা, ভালো। এটা খাবো? খা, ভালো খেতে। ঠিক আছে, নে চান করে নে। কুহুর স্কুল থেকে ফিরে এসে স্নান সারতে সারতে সন্ধে হয়ে যায়। এতে অবশ্য আমার একটা কাজ কমে যায়। কুহু যেহেতু প্রত্যেক দিনই স্নান সেরে একটুখানি পুজো করে নেয়, তো তাই জন্য আমাকে আর এক্সট্রা করে সন্ধে দিতে হয় না। স্নানের মতন এখানে আসার পর থেকে কুহুর ভাত খাওয়ার হ্যাবিটও বদলে গেছে। এমনিতেই ও ভাত খেতে একদম পছন্দ করে না, তবু কলকাতায় থাকাকালীন রোজ ভাত খেত, আর এখানে আসার পরে মাঝে মাঝেই ভাত খাওয়া স্কিপ দিয়ে দেয়। কি করবি, ভাত খাবি? মানে টর্টিলা দিয়ে দাও। টর্টিলা আছে? হ্যাঁ, টর্টিলা আছে। আচ্ছা, তাহলে ওটাই দিয়ে দাও। হ্যাঁ, না ধর গামছাটা দে, ভিজে গামছাটা। যেহেতু অনেকটা সন্ধে করে ও স্নান করে, তো তাই জন্য ওকে আমি বলি যে মাথাটায় বেশি না জল দিতে। তো যাই হোক, ওর স্নান সেরে ওই 4:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর 4:30 থেকে 5:30 পর্যন্ত একটুখানি নিজের মতন করেই থাকে, আর 5:30 থেকে 6টা বা 6:45 যেটুকুনি পারে একটুখানি নাচটা প্র্যাকটিস করে নেয়। তবে যেদিন যেদিন আফটার স্কুল ক্লাবগুলো থাকে সেদিনে ফিরতে যেহেতু অনেকটা দেরি হয়ে যায়, তো তাই সেদিনে আর প্র্যাকটিস করে না। এরপর সন্ধ্যে 6টা থেকে ও পড়তে বসে। এখানে তো জানেনই স্কুল থেকে কোনো বই খাতা দেওয়া হয় না, তবে ওদের স্কুলের টিচাররা কিছু কিছু সাইটের নাম সাজেস্ট করেছেন যেখান থেকে অনলাইনে পড়াশোনা করে নিতে পারে। আর এই মুহূর্তে ও আমার ভাইয়ের বইয়ের কাছে অনলাইনে ম্যাথস করছে। আর বাচ্চারাও যেহেতু বাচ্চাদেরকে নকল করে, তো তাই জন্য কুহু যখন পড়তে বসে তখন টুকুও একটা করে বই খাতা নিয়ে পড়তে বসে যায়।
এখানে আসার পর থেকে আমাদের সন্ধেবেলা টিফিন খাওয়াটা প্রায় বন্ধই হয়ে গেছে, কারণ আমরা ডিনারটা এখানে অনেকটা তাড়াতাড়ি করে নিই। এখন যেরকম প্রায় 8টার মতন বাজে, তো কুহুকে আগেই খেতে দিয়ে দিয়েছি, আর এখন সুদীপ্তর খাবারটাও বেড়ে নিচ্ছি। ওদিকে আমার আর টুকুরটাও একসাথে নিয়ে নেবো। খাওয়া দাওয়াটা এখানে একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, কারণ কালকে আবার সকালবেলা কুহুর স্কুল আছে, সুদীপ্তর অফিস আছে। তাছাড়া একটু তাড়াতাড়ি খেয়ে নিলে খাবারটা হজমও হয়ে যাবে। তো যাই হোক, এই সময়টাতে কুহু ল্যাপটপে হয় সিনেমা দেখতে দেখতে, আর নয়তো কোনো কার্টুন দেখতে দেখতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেয়। 9টা পর্যন্ত ওরা দুই ভাই বোনে একসাথে ওই যাই হোক কিছু দেখে, তারপরে 9টার পরে কুহু আবার ঘুমোতে যায়। সকালবেলা উঠতে হবে, বাথরুমে যা, ব্রাশ ফ্রাশ সব করে নে, জল খেয়ে নে, দিয়ে এবার ঘুমিয়ে পড়, অনেক দেরি হয়ে গেছে। আমি খেয়েছি জল। এই মাম জল খেয়েছে, চলো তুমিও ঘুমোবো। মা এর মধ্যে জল ঢেলেছে, দেখেছো? ভাই পিঙ্ক, চলো শুয়ে পড়ো। তুমি বাবার কাছে চলে যাও, যাও। পিঙ্ক নিয়ে এসো, পিঙ্ক। চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, অনেক বেলা হ্যাঁ। কুহু ঠিক রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে ঘুমোতে চলে যায়, কারণ পরের দিনে আবার স্কুল আছে। তো এই হলো উইক ডেজগুলোতে কুহুর মোটামুটি একটা ডেলি রুটিন। আমরা অবশ্য আর একটুখানি বাদে, মানে ওই 10টা 10:30টা নাগাদ ঘুমোতে যাব। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।